A particle starts its motion from rest under the action of a constant force. If the distance covered in first 10 seconds is s1 and that covered in the first 20 seconds is s2, then s2 equal to 3s1, s2 equal to 4s1, s2 equal to s1 and option D আছে s2 equal to 2s1. কি বলছে দেখো একবার, a particle starts its motion from rest. পার্টিকেল স্টার্ট করেছে কোথা থেকে? রেস্টে, স্থির অবস্থা থেকে, under the action of a constant force. If the distance covered in first 10 second, কত ডিসটেন্স কভার করছে? s1, ফার্স্ট 10 সেকেন্ডে ও s1 ডিসটেন্স কভার করছে, স্টার্ট করেছে কি থেকে? রেস্ট থেকে। তো আমরা জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার হয়। তো এখানে s কত? s বলেছে s1, u কত? স্টার্ট করেছে রেস্ট থেকে, তাহলে u0, তাহলে আমার এই কোশ্চেন দরকার পড়ছে না, তাহলে আমি এটা করছি না, আমি এখান থেকে লিখছি বাকিটা, যেহেতু u0 0 সে সামথিং ইনটু তো 0ই পাবো, তাহলে হাফ অ্যাক্সেলারেশন কোশ্চেনে কোথাও মেনশন করা নেই, টাইম ফার্স্ট কোথায় গেল? ফার্স্ট 10 সেকেন্ড, টাইম দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে 10 স্কয়ার, তাহলে s1 ইকুয়াল টু পেলাম হাফ a 10 স্কয়ার। নেক্সট কি বলছে? and that covered in the first 20 second is s2. এবার ফার্স্ট 10 সেকেন্ডে ডিসটেন্স বার করেছি, এবার ফার্স্ট 20 সেকেন্ডে কভার করছি কত? s2, তাহলে s2 ইকুয়াল টু কত হবে? ফার্স্ট 20 সেকেন্ড, তাহলে একই রকম এভাবেই আসবে, তাহলে s2 ইকুয়াল টু আসবে হাফ অফ a, টাইমের জায়গায় 20, তাহলে s1 মানে হাফ অফ a ইনটু 10 স্কয়ার আর s2 মানে লিখছি হাফ অফ a ইনটু 20 স্কয়ার। তাহলে দেখো s2 বাই s1 করলে আমরা কি পাবো? হাফ a 20 স্কয়ার বাই হাফ a 10 স্কয়ার, হাফ হাফ কাটা a কাটা, 20 20 স্কয়ার করলে 400, 10 স্কয়ার করলে 100, তার মানে আমরা কত পাচ্ছি? s2 ইকুয়াল টু পাবো 4s1। কোথায় আছে এটা? অপশন বি।